নমস্কার সকলকে, আমি মামুন। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এটা আমার প্রথম ব্লগই বলতে পারেন। এখন দুপুর 1টা মতো বাজে। মিলুকে খাইয়ে আমি একটু বাইরে গেছিলাম, ছোট্ট একটা কাজ ছিল। আসার সময় মনে হলো আমাদের ক্যাম্পাসটা আপনাদের সকলকে ঘুরিয়ে দেখাই। আপনারা দেখতে থাকুন, ততক্ষণে আমি নিজের সম্পর্কে আপনাদের কিছু জানাই। আমি থাকি ধানবাদ ঝাড়খণ্ডে। মিশু এবং মিলু আমার 2 ছেলে। তার মধ্যে ছোটজনকে তো দেখতেই পেলেন, আর বড়জন এখন স্কুলে, ও ক্লাস 3তে পড়ে। আজকের ডেটটা তো আপনাদের বলাই হয়নি, আজ 14 ফেব্রুয়ারি, শুক্রবার। ওদের মর্নিং স্কুল, তাই সকাল 7:30টায় বেরিয়ে যায়, আর স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে 2:30টা মতো হয়ে যায়। এখন 2:10 মতো বাজে, তাই মিলুকে নিয়ে আমরা এমনি করেই একটু স্কুটারে ঘুরছি, যাতে মিশুর স্কুলের বাস চলে এলে ওকে নিয়ে একসাথে উপরে উঠে যাব। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের প্লেগ্রাউন্ড। আমাদের ক্যাম্পাসে টোটাল 2টো প্লেগ্রাউন্ড আছে। মিশু যখন ছোট ছিল তখন আমি ওকে নিয়ে প্রত্যেক দিন দুপুরবেলা এই প্লেগ্রাউন্ডটাতে আসতাম। এখন আর সেরকমভাবে আসা হয় না। মিলুকে নিয়ে সারাদিন সময় কেটে যায়। মিলুর বয়স এখন 1 বছর 3 মাস। ও এবার একটু একটু করে হাঁটা শুরু করেছে। আর মার্চে মিশুর পরীক্ষা আছে, অ্যানুয়াল পরীক্ষা। পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার দুটোকে নিয়ে একটু সময় করে মাঝে মধ্যে বেরোবো। এখন মিলু ঘুমায় বিকেলবেলা, মিশু বিকেলে পড়তে বসে। সময়টা ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যায়। এইদিকে অনেকগুলো খাওয়ার দোকান আছে, তাই মাঝে মাঝেই আমরা আসি। কফি শপ আছে, ফাস্ট ফুডের একটা দোকান আছে, এদিকটা লাইব্রেরি। লাস্ট 2 মাস মতো হলো এদিকে একটা পিৎজার দোকান খুলেছে, ডমিনোজের। আমার ধানবাদে থাকা প্রায় 10 বছর হয়ে গেল। এই দিকটা হস্টেল, আর এই দিকে যে দোকানগুলো দেখছেন এগুলো আগে ছিল না, কিছু কিছু ছিল, কিন্তু অনেক কিছুই নতুন আবার তৈরি হয়েছে। এই দিকটাই আমাদের ক্যাম্পাসের মধ্যে যে বাসগুলো থাকে সেগুলোই দাঁড়িয়ে থাকে। একটাই দেখতে পাচ্ছি এখন। আসলে দুপুরের সময় তো সব স্কুলে চলে গেছে বাচ্চাদের আনতে। এইদিকে একটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে, রিসার্চ হাব। এই বিল্ডিংটা আগে ছিল না, লাস্ট ইয়ারই তৈরি হয়েছে। এবার আপনাদের ক্যাম্পাসের ভেতরকার মন্দির দেখাবো, চলুন। যা, এখন তো বন্ধ, দুপুর বলে মন্দিরের গেট বন্ধ আছে। পরে কখনো সময় হলে মন্দিরের ভেতরটা পুরোটা দেখাবো আপনাদের। এবার আমরা ফিরে যাচ্ছি, মিশু আসার সময় হয়ে গেল। এটা হেলথ সেন্টার। আমরা এখন যেদিকটায় থাকি হেলথ সেন্টারটা কাছে, এটা সুবিধা হয়েছে, 24 আওয়ার্সই খোলা থাকে। আগে যেখানে থাকতাম সেখান থেকে হেলথ সেন্টারটা একটু দূরে ছিল, হেঁটে আসতে 10 মিনিট মতো সময় লাগতো। আমি ভাবলাম মিশুর হয়তো বাস চলে এসছে, কই এখনো আসেনি। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এখানে টোটাল 3টে টাওয়ার আছে, আর 3টে টাওয়ারে 180 কোয়ার্টার্স। একটু দাঁড়িয়ে যাই, তারপর ওটাকে নিয়ে একসাথেই উপরে উঠবো।
যতক্ষণ ওর বাসটা না আসছে ততক্ষণ আমরা একটু নিচে ওয়েট করি। আজকে রোদ আছে ভালো, কিন্তু তাও যখন নিচে দাঁড়িয়ে আছি বেশ হাওয়া দিচ্ছে। ওই নাও নাও নাও, পাতা নাও। পাতাগুলোর পেছনে পেছনেই ছুটতে আছে। ও মিলু, পাতা দাও দাও। বাস চলে এসছে, যাচ্ছে দাদাভাইকে আনতে। আমার আগে আগেই হেঁটে যাচ্ছে। আজকে সবার প্রথম বাস থেকে ওই নামছে। দাদাকে দেখতে পেয়ে আমার হাতটা ছেড়েই চলে গেল। খুব খুশি, কত কথাই না বলে যাচ্ছে। আজকে তো নিচে এসছে, নয়তো যেদিন ওপরে থাকে আমি ব্যালকনি থেকে এই বলেই ওকে খাওয়াই যে দাদা আসছে, দাদার বাস আসছে, আরও তাকিয়ে থাকে, খেতে থাকে। আমি দুটোকে নিয়ে ঘরে যাই এবার। আর আপনারা যারা আমার ব্লগটা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং সকলে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য আরেকদিন। নমস্কার।